Used to think I had plenty of dreams and light in my life. Still my glass was half empty, but you came along and showed me how to love without limits, to have a good time. My glass was always half empty, but now you're in my life. We're far away from the city lights, so small under the night sky. It's just us two, but I don't mind. You could never wear me out. Even after all of these years, you still look at me with the same love. It's just us two, but I don't mind. You could never wear me out. You could never wear me out. আজকে আমি ব্লগটা স্টার্ট করছি। এখন হয়েছে 10টা, আর 10টার সময় আমরা এখন যাচ্ছি মা মেয়ে টোটোতে। আর এটা মানে বাড়ির মুখ মানে মেন রোডে ওঠার জায়গাটা কলেজ রোডে উঠেছি, মানে পূর্ণবাড়ির মুখ। আর এইদিকে সব বাজারপত্র, আর এইদিকে এই যে কলেজ রোড হাইওয়ে দিয়ে আমরা এখন চলছি। আর এখানে হচ্ছে এই যে দেখো বুদ্ধ টেম্পল দেখা যাচ্ছে কিনা, আর এই হচ্ছে অগাস্টিন স্কুল। তো আমরা দুজন মিলে এখন কোথায় যাচ্ছি মেয়ের স্কুলে। মেয়ের রেজাল্ট আউট হয়ে গেছে, সেদিনকে তোমাদের বলেছিলাম। আর রেজাল্ট আউটের পর ওর অ্যাডমিশন তো আগেই হয়ে গেছে, স্কুল থেকে অ্যাডমিশন হয়ে গেছে। বলেছিলাম পিওর সায়েন্স নিয়েছে। তো আজকে ওই অ্যাডমিশনে হাফ টাকা নেওয়া হয়েছিল স্কুলে, তো আজকে কিছুটা টাকা বাকি আছে, সেইটাই ফর্মালিটি করতে যাচ্ছি। কারণ একবারে তখন অ্যাডমিশন করেনি, কারণ যদি পরীক্ষা হয় বা কিছু হয় সেই জন্য কিছুটা 75% টাকা ওরা নিয়েছিল, আর বলেছিল 25% মানে রেজাল্ট আউটের পরে। তো স্কুল থেকে ফোন করেছিল, আর সেইটাই আজকে তো প্রচণ্ড আওয়াজ হচ্ছে, কারণ কলকাতার রাস্তায় সবসময় যানজট থাকে। আমরা টোটোতে করে যাচ্ছি স্কুলে গিয়ে আগে ফর্মালিটি করবো, তারপর স্কুল থেকে বেরিয়ে একটু দোকানে যাওয়ার ইচ্ছা আছে, কেনাকাটি করবো। কেনাকাটি করে তারপরে আবার বাড়ি ফিরবো। এই দেখো একটা এখানে ফার্নিচারের দোকান হয়েছে, দেখতে পাচ্ছ, নীলকমল ফার্নিচার আইডিয়াস। বাও, এখানে একদিন আসতে হবে, কারণ আমার এখনও বাড়ির ডেকোরেশন হয়নি। ডেকোরেশন মানে জিনিসপত্র কেনাকাটি, তো মন চাচ্ছি যে এখানে আসি। ওই দেখ আমাদের যেরকম ডাইনিং টেবিলের চেয়ার দেখছিস, সেম ওই চেয়ার না? বাহ, বেশ ভালোই হয়েছে তো। এই বিল্ডিংটা না তৈরি হচ্ছিল গুপ্তা স্কয়ার, এই বিল্ডিংটার নাম হচ্ছে গুপ্তা স্কয়ার। তো এই বিল্ডিংটা তৈরি করে নিচে তো এরকম দিয়েছে নীলকমল ফার্নিচার আইডিয়াস। দোতলা হবে মনে হয়। আর ওপরটায় কি করছে, থাকার জায়গা নাকি? দোতলাই হবে। আর এটা হচ্ছে ওয়ারলেস মোড়, ঠিক ওয়ারলেস মোড়ে যদি ব্যাকু স্টেশন থেকে আসে তাহলে ওয়ারলেস মোড়ে বাঁদিকে আসলেই এইটা পাওয়া যাবে, গুপ্তা স্কয়ার।
আমরা এখন ওয়ারলেস মোড় ধরে, আর আমার মেয়ে হচ্ছে মিশনে পড়ে, তো আমরা যাবো 7 নম্বর। 7 না 39 হবে। তো আমরা এখন যাবো 39। আমি ভুল করে না 7 নম্বর বলে দিচ্ছি, কারণ আগের দিন ভীষণ ধুলো, ভীষণ মানে কলকাতার রাস্তায় কখনোই পলিউশন ছাড়া পাওয়া যাবে না, সব সময় পলিউশন বলছে, চারদিকে শুধু ধুলো আর বালি, ধুলো আর বালি। আনলক আছে না, আর আজকে যেহেতু আনলক রয়েছে সোমবার, বুধবার, শুক্রবার, তো হচ্ছে ওই জন্য প্রচণ্ড যানজট। তো ওয়ারলেস মোড়ে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি সিগন্যালে, বলেছে 10টার সময় যেতে, 10টার থেকে তো এখন 10:30 থেকে 11:30 বাজে, আমরা মানে 11:30টাতে গিয়ে পৌঁছাবো মনে হচ্ছে। আর মেয়ে বলছে আমরা তো লেটেই পৌঁছাই। আজকে স্কুলে প্রচণ্ড ভিড়, সবাই তো মানে 8টা থেকে লাইন দিয়ে রয়েছে, কে এত ভিড়ে যাবে এই করোনার টাইমে। তো চলো আজকে সারাদিন তোমাদের সাথে আমি থাকবো, আর তোমরা আমার সাথে সারাদিন থাকবে বলে দিচ্ছি কিন্তু। কোথায় নিয়ে আসবো আপনার ওখানে না আমাদের এদিকে এদিকে হচ্ছে আর্মি আর এদিকে হচ্ছে পুলিশ, দুজনেই অপোজিটে আমাদের ভেতরে কোয়ার্টার।
মিস করছি, সত্যি মিস করছি, সত্যি কথা। টোটো করে চিড়িয়ামোড় অবধি যাচ্ছি, তারপরে চিড়িয়ামোড় থেকে আসলাম হচ্ছে এই স্টেশনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। আর এইগুলো একটু কিনেছি, সেখানে একটু স্টিলের দোকানে গেছিলাম, স্টিলের দোকানে গিয়ে একটু কেনাকাটি করলাম। আর একটা হচ্ছে আরেকটা দোকানে যাবো, দোকান আছে হরিখানে কাপ পিসের দোকানে একটু যাই। তো টোটো রিজার্ভ করেছিলাম, টোটোটা আসার সময় আর রিজার্ভ করিনি, তার কারণ দোকানটা যাবো তো তাই। এবার ব্যাকে স্টেশন থেকে ধরে নেবো, না অটো নয় টোটো। তো এই হচ্ছে জিনিস কিনলাম কিছু কিছু। ওগুলো কোনো পাওয়া যায় না, এটা তো এই আমরা এখন স্টেশনের দিকে যাচ্ছি। স্টেশনের দিকে যেতে ওখানে রাস্তা ঠিক করেছে, এই যে অটো। কতদিন স্টেশনে আসি না। আর হ্যাঁ, এই যে ব্যাগের দোকান থেকে আমি ব্যাগ কিনি, এই ব্যাগের দোকানটা থেকে আমি সবসময় ব্যাগ কিনা। খুব ভ্যারাইটিসের খুব ভালো ভালো ব্যাগ এই দোকানটায় পাওয়া যায়। একদম ব্যারাকপুর স্টেশনে থেকে নেবেই বাঁ দিকে, যদি চিড়িয়ামোড়ের দিকে আসতে চাও তাহলে বাঁ দিকে। যেতে হবে টোটোতেই চ। বাড়ির সামনে এসে গেছি। এবার অটোতে উঠেছিলাম, অটো থেকে অটো সেই 14 নম্বর রেলগেট ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসলো, কারণ এদিকে পুরো রাস্তা ওরা হয়েছে। আর এখন বাড়ির সামনে এসে গেছি, মুখ চোখ থেকে মনে হচ্ছে যেন আমরা যুদ্ধ করছি, কিন্তু সামনে গরু। ওটাই ভাবছি কীভাবে যাবো গরুর জন্য। না যেতে পারছি, যাবো কীভাবে গরুর জন্য? বাড়ির সামনে গরু এত, ওখানে এত গরু, এবার ওখান থেকে যাবো কীভাবে এখান থেকে? আর বাড়ির সামনে এদিক দিয়ে যাবো, হ্যাঁ গরু ওই ঘাস খেতে ঢুকে যাবে। তারাই। আর যেই মা শীতলা মন্দিরটা ছাদ থেকে দেখাই, এই মা শীতলা মন্দির, মায়ের মন্দির। বছরে অনেক বড় করে একটা পুজো হয়। ঠিক আছে, চল দেখি। তো এখন ঘরে এসে গেছে, ঘরে আসাটা দেখতেই পাচ্ছ রান্নাঘরে। আর আমার কুকুর
অত্যাচার আমি কিছুক্ষণ আগে সহ্য করে নিয়েছি, যেটার ভিডিও তোমাদের দেখাইনি। যদি আজকে একটা দেখতে তাহলে বুঝতে পারতে। ওই যে কুকুর দেখি, কুকুর এই যে খুব সুন্দরভাবে যে বাচ্চা মেয়েটা আস্তে আস্তে হেঁটে আসছে, সেই বাচ্চা মেয়েটা যে খুবই বাজে, মা আসলে যে কি করে সেটা তাহলে তোমাদের দেখাতে পারতাম। মানে আর সময় ছিল না, যে হচ্ছে মানে সময় না, সেই অবস্থাতেই ছিলাম না তোমাদেরকে যে দেখাবো। আর এখানে আজকে শ্রাবণ মাসের সোমবার চলছে, মানে শ্রাবণ মাসটা আমরা নিরামিষ খাই, তো আজকে সোমবার, আর ওই জন্য রান্না হচ্ছে ছোলার ডাল, আর তার সাথে লুচি হতে পারে। তো এই ছোলার ডালটা রান্না করছে আমার শ্বশুরমশাই। তো সেই ছোলার ডালটা আজকে অনেকদিন পরে আমার শ্বশুরমশাই ছোলার ডাল রান্না করছে। আগে অনেক করতো, তারপরে তো আমি করতাম, আজকে অনেক দিন মানে অনেক বছর পর মানে ছোলার ডাল রান্না করছি। তো আর এখন হচ্ছে খাবো হচ্ছে সিঙ্গারা। ব্যাকো স্টেশনে নেবে যদি চিড়িয়ামোড়ের দিকে আসে যায়, তো সুকান্ত সদন ডান হতে পারে, বাঁ দিকে মানে বাঁ হাতে, রাস্তার এপার আর ওপার বাঁ হাতে পরে হচ্ছে রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার। তো সেখান থেকে খুব খিদে পেয়েছিল, একটা স্প্রাইটের বোতল কিনেছিলাম আর তার সাথে সিঙ্গারা কিনেছি। আর এখন হচ্ছে একটু সিঙ্গারা খেয়ে তারপরে স্নান করতে যাব। আর যা বললাম, মেয়ের তো হয়ে গেল, ভর্তি হয়ে গেছিলো। আর কেনাকাটি কি করেছি, কেনাকাটিটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। তার মধ্যে বাইরে একদম অন্ধকার অবস্থা, মোটে ঢুকেছি, তারপরে বৃষ্টিটা ঝপঝপ করে নেমে গেছে, ঝপঝপ ঝমঝম যা বলতে পারো। দেন একটু সিঙ্গারা সস আছে কি? আচ্ছা সস তো খাবো না, এটাই দেবো তোমাকে, এই প্লেটের মধ্যে দেবো? যেখানে খুশি দাও, মানে নেই, যেখানে একটুখানি সিঙ্গারা খেয়ে নি। দারুণ খেতে। রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারে শুধু সিঙ্গারা না, নানা রকম জিনিস মিষ্টি দোকানে পাওয়া যায়। ভ্যারাইটিস রসগোল্লা, মিষ্টির কোয়ালিটি তো অপূর্ব, তার মধ্যে সিঙ্গারা, তার সাথে হচ্ছে স্যান্ডউইচ, তারপরে রাধাবল্লভী ছোলার ডাল, মানে ছোলার ডালের সাথে রাধাবল্লভী, ভেজিটেবল চপ, দারুণ দারুণ পাওয়া যায় সব। আর যখন আমার মেয়ের নাচের প্রোগ্রাম সুগন্ধ সদনে থাকে, তখন ওখান থেকে কিনে আমরা প্রোগ্রামে গিয়ে বসি। দাদুকে বল ওটা নিবি দিতে, উপরেরটা। তোমাদের কাদের কাদের সিঙ্গারা পছন্দ অবশ্যই আমাকে জানাবে। সিঙ্গারার সাথে শুধু সিঙ্গারা কি আর ভালো লাগে? ওর সাথে একটু মুড়ি হলে তো কোনো কথাই হবে না, একটু কাঁচা লঙ্কা, একটু মুড়ি, কোনো কথাই হবে না। ও ভাত খেয়েছে না? জানলাটা খুলে দাও দিক দিয়ে, ওকে একটু দেখাও ও কিভাবে বসে আছে। মাম্মা আমার ও বসে আছে সিঙ্গারা খাবে বলে। সিঙ্গারাটা না এই ওপরের পজিশনটা খাবে, মানে পরোটাটা। তো খেয়েটে একটু স্নান টান করে নিই, তবে দুপুরে খাওয়ার খেয়ে বাদ বাকি যে কটা গাছ আছে সেগুলোকে আজকে লাগিয়ে ফেলবো। প্রতিদিনই করতে হতে, কারণ এখনও সেই জামা কাপড়ের গাঠটি একটা বড় পড়ে রয়েছে, তো সেটা এখনও গোছানো বাকি আছে। আর বাইরে এত গরম না, বৃষ্টি হচ্ছে, কিছু একটা ঘুমোট ভাব হয়ে রয়েছে। ওই এদিকে আর মনা তো মিষ্টিটা দেখবি ধনা খাবি না, তাহলে আমি কি দেবো? আসার পরে ওর যে অত্যাচার ছিল, আমার সারা জায়গা কেটে কুটে একাকার। দিও না, দিও না, না খাবে না, ওটা বন্ধ হয়ে যাবো।